শেষ অবধি এবার ভাগ্য সায় দিল না নীলুর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলাঞ্জনা যখন বাড়িটাকে সম্পূর্ণরূপে খালি করে দিয়ে এজেন্সির হাতে তুলে দিয়ে বলতে থাকে যে এই রইলো বাড়ির চাবি, যত শীঘ্রই সম্ভব এই বাড়িটাকে সেল করে দিয়ে বাড়ির বিক্রির সকল টাকা আমার অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করে দেবেন, ঠিক আছে তো? ঠিক সেই মুহূর্তে নীলু যখন ব্যাগ ট্যাগ প্যাক করে ওখান থেকে বের হওয়ার জন্য রওনা হয়, ঠিক সেই মুহূর্তে দরজা খোলা মাত্র নীলু যখন দরজায় দাঁড়ানো অবস্থায় অনির্বাণকে দেখতে পায়, তখন নীলু চমকে ওঠে এবং বলতে থাকে যে কী ব্যাপার অনির্বাণদা, এই মুহূর্তে তোমার তো কোর্টে থাকার কথা, তোমাকে তো আজকে কোর্টে প্রডিউস করার কথা, সেটা না করে তুমি এখানে কী করছো বলো তো? আমি এক্ষুনি পুলিশকে কল করছি, পুলিশের কাছ থেকে হয়তো বা তুমি পালিয়ে এসেছো এখানে, তাই তো? তুমি কি মনে করছো তুমি নিজেকে এখানে আড়াল করে রাখতে পারবে? দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে পালাচ্ছিলে কোথায় বলো তো? নীলু অন্যদিকে নীলু বলতে থাকে যে পালাতে যাবো কেন আমি বলো তো? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে যেহেতু তুমি আমাকে বলে যে আমার এই সময় কোর্টে থাকার কথা, তাহলে তুমি তো আমার এগেনস্টে কেসটা ফাইল করেছো, তাহলে অবশ্যই এই সময় তোমার আমার পাশাপাশি কোর্টে থাকার কথা, সেটা না করে তুমি এখানে কী করছো বলো তো? তার জন্যই আমি আসলে রীতিমতো তোমাকে এখান থেকে নেওয়ার জন্য এসেছি, ধরে নিতে পারো। অন্যদিকে নীলু বলতে থাকে যে কী সব মস্কারা শুরু করে দিয়েছো তুমি বলো তো? তোমার মতন একটা দাগে আসামি জেল থেকে ছাড়া পাই বা কী করে? এক্ষুনি আমি পুলিশকে কল করছি। অন্যদিকে পুলিশ অফিসার চলে এসে বলতে থাকে যে তারা কোনো প্রয়োজন পড়বে না ম্যাডাম, আপনার কল করার আগে আমরা এখানে চলে এসেছি। অন্যদিকে নীরু বলতে থাকে যে এই যে আপনাদের সকলকে চকমা দিয়ে এরকম একটা দাগি আসামি, যে কিনা ধর্ষণ করে আমার জীবনটা তছনছ করে দিয়েছে, ওর মতন একটা দাগি আসামি এখানে কী করছে বলুন তো? ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন, উনি বেকাচুর খালাস পেয়ে কিন্তু উনি রীতিমতো এখানে এসেছে, ওনার কোনো প্রয়োজন নেই আমাদের সকলের চোখকে চকমা দিয়ে এখানে অবধি আসার, উনি সসম্মানেই ছাড়া পেয়েছে বিধে এখানে এসেছে। আপনি আমাদেরকে বলুন তো আপনি কোথায় পালাচ্ছিলেন? অন্যদিকে নীলু বলতে থাকে যে আমি পালাতে যাবো কেন বলুন তো? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তাহলে আমার বাড়ির চাবিটা তুমি এজেন্সির কাছে তুলে দিলে কেন? অন্যদিকে নীলু বলতে থাকে যে তোমার বাড়ির চাবি নয় অনির্বাণ, এখানে তোমার একটা ছোট্ট ভুল হয়ে গেছে, এই গোটা প্রপার্টিটা এখন তোমার স্ত্রী রীতিমতো সজ্ঞানে আমার নামে ট্রান্সফার করে দিয়েছে এবং আমি ডিসিশন নিয়েছি যে আমি এই প্রপার্টিটা সেল করে দেবো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে আমি বেঁচে থাকতে এটা কোনো মতে তুমি করতে পারবে না। নীলু ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে অনির্বাণ দা, সর্বপ্রথম তুমি একটা কথা বলো তো, তোমার মতো একটা দাগি আসামি কী করে বা কোর্ট থেকে বেকসুর খালাস পেতে পারে, যেখানে কিনা এখনও পর্যন্ত আমি তোমার ধর্ষণের শিকার এই অভিযোগটা আমি বজায় রেখেছি, আমি তো এখনও পর্যন্ত তোমার এগেনস্টে কোনো কেসই উইথড্র করিনি, তাহলে তুমি কী করে ছাড়া পেলে সসম্মানে বলো তো? ঠিক সেই মুহূর্তে স্রোত চলে আসে এবং এসে বলতে থাকে যে অনির্বাণ দাদা ভাই ছাড়া পেয়েছে ঠিক এই ভিডিওটার কারণে। দেখতে পাচ্ছিস, দেখ তো এই ভিডিওটা খুব ভালো করে দেখতো, যে ভিডিওটার মধ্যে যে কথাগুলো বলা হচ্ছে সেটা কি, এবং এই মেয়েটাকে তুই চিনিস? অন্যদিকে নীলু বলতে থাকে যে তার মানে এই ভিডিওটার মধ্যে এমন কী আছে যে একটা ভিডিওর দেখা মাত্রই কোর্ট রায় দিয়ে দিল? অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে নীলাঞ্জনা দেবী কোর্ট নিজের কাজটাই করেছে এবং জজ সাহেব যখন এই গোটা ভিডিওটা দেখেছে না, সেটা দেখার পর সেও রীতিমতো একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিল, যে সে এতদিন ধরে যে কথাগুলো শুনে এসেছে সেটা যে সম্পূর্ণরূপে মিথ্যা ছিল, সে সেটা নিজেও বিশ্বাস করতে পারেনি। কিন্তু যখন কিনা সেই ভিডিওটা দেখেছে না, তারপর তার চোখ খুলে গিয়েছে এবং সে সেটা বুঝতে পেরেছে যে অনির্বাণ সেন রীতিমতো একটা চক্রান্তের শিকার হয়েছে, সে এরকম কোনো নোংরা কাজের সঙ্গে নিজেকে জড়ায়নি, তার জন্যই কোর্ট বেকসুর খালাস করে দিয়েছে অনির্বাণ সেনকে। এবার আপনি আমাদেরকে একটা কথা বলুন, তখন আপনার কী হবে এই ভিডিওটার পর? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।